প্লাস্টিকের টুকরো দিয়ে তৈরি করা হচ্ছে বোতল। আবার এইসব বোতলে দেওয়া হচ্ছে তেল সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্য সামগ্রী, যাতে করে আমরা যে কোনো ধরনের অসুস্থের শিকার হচ্ছে। কারণ এসব অস্বাস্থ্যকর পরিবেশে বোতলগুলো তৈরি হচ্ছে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। এসব অস্বাস্থ্যকর বোতলগুলোতেই দেওয়া হচ্ছে বাজারে সরিষার তেল সহ বিভিন্ন ধরনের তরল পদার্থ, যা আমরা অনেক সময় খাবার হিসেবে গ্রহণ করে থাকি। এসব অস্বাস্থ্যকর বোতলের ফলে দেখা যাচ্ছে যে কোনো ধরনের অসুখ বিসুখের সমস্যা হতে পারে। কারণ বাজারে এসব খোলা বোতলের কিন্তু এখন সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। এসব বোতল যদি রোধ করা না যায়, একটা সময় দেখা যাচ্ছে যে এইসব অস্বাস্থ্যকর বোতলের ফলে আমাদের যেমনিভাবে পরিবেশ নষ্ট হবে, তেমনিভাবে কিন্তু আমাদের শরীরের দিক থেকেও আমরা তেমন ক্ষতিগ্রস্তের দিকে আগাচ্ছি। আর এসব বোতল তৈরি করার জন্য যেসব কারখানা রয়েছে, সেগুলোও কিন্তু কোনো ধরনের সঠিক কাগজপত্র বা সঠিক সঠিক নির্দেশনা না মেনেই কিন্তু এই কারখানাগুলো কিন্তু গড়ে উঠেছে। তেমনই একটি কারখানা হচ্ছে গাজীপুরের নাউজর এলাকায়। দেখতেই পাচ্ছেন যে বোতল কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু একটি প্লাস্টিকের টুকরো দিয়ে বোতল তৈরি করা হচ্ছে, এবং এই বোতলগুলো কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করেই কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, এবং এগুলোর চাহিদাও কিন্তু ব্যাপক। কারণ এসব বোতল অল্প দামে পাওয়া যাচ্ছে, এবং এসব বোতলে দেখাচ্ছে ফ্যাক্টরি কিন্তু অনেক বেশি রয়েছে গাজীপুর এলাকায়। আবার এসব বোতল আপনি বিভিন্ন ধরনের সরিষার তেলের দোকানে এবং যে কোনো ধরনের তরল পদার্থ বিক্রি করার জন্য এসব বোতলের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ফ্যাক্টরির ভিতরে কিভাবে এই বোতলগুলো তৈরি করা হচ্ছে, এবং বোতলগুলো কিন্তু এভাবে সারিবদ্ধ রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার যে বিষয় হচ্ছে, এইসব বোতল কিন্তু আপনার দেখাচ্ছে যে খাবারের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দিচ্ছে, যার কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা নাই। কারণ এইসব বোতল তৈরি করতে হলে অবশ্যই আপনার বিএসটি অনুমোদিত লাগবে, তারপর কিন্তু এই বোতলগুলো কিন্তু বাজারে ছাড়া যাবে। কিন্তু এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বোতলগুলো বাজারে তো দেওয়া হচ্ছে, এবং সেসব বোতলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার সামগ্রী কিন্তু নিয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু আমরা খাচ্ছি। এতে যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের হতে পারে। তাই এসব গাজীপুরে এইসব ফ্যাক্টরি কিন্তু অনেক বেশি রয়েছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই ফ্যাক্টরি যেগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, এবং এগুলো যাতে সুনির্দিষ্ট এবং সুপ্রশাসনের নজরদারির মাধ্যমে যাতে খুব ভালোভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়, সেসব বিষয়ে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ খাবার জিনিস এগুলোতে যখন সরবরাহ করবে, তখন এই বোতলগুলো যদি স্বাস্থ্যসম্মত যদি না হয়, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে বলে অনেকেই বলছেন। এবং এইসব বিশেষজ্ঞ যারা রয়েছে তারা বলছে, এই ধরনের বোতলে দেখাচ্ছে যে আপনার পরীক্ষা নিরীক্ষা ছাড়া এবং যাচাই বাছাই ছাড়া যখন আপনি কোনো ধরনের পণ্য সরবরাহ করবেন, তাহলে সেই ক্ষেত্রে মানবদেহের জন্য যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এবং বোতলগুলো দেখতে পাচ্ছেন কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না, মুহূর্তের মধ্যেই কিন্তু একটি প্লাস্টিকের টুকরো দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে একটি বোতল তৈরি করা হচ্ছে। এবং যারা এখানে কাজ করছে সেগুলোর কিন্তু কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেই। মানে এক ধরনের খামখেয়ালিভাবে কিন্তু এই বোতলগুলো তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। যে এখানকার যারা কারিগর রয়েছে তারা বলছে এটি খুব অল্প টাকায় কিন্তু বিক্রি করা হয়, এর ফলে দেখা যাচ্ছে যে বাজারে এসব বোতলের চাহিদা কিন্তু অনেক বেশি।